রয়েছে। মজা করছি না, আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল $250 মিলিয়ন এর কার্স। তার মধ্যে একটার দাম এমনকি $100 মিলিয়ন। আর আমরা সেগুলোকে ওড়াবো, জলের উপরে চালাবো, ড্রাইভ করব, আর এমনকি আকাশে উড়বো। এই সমস্ত গাড়িগুলো কেন তো দামি আপনাদেরকে দেখাবো। শুরু করবো আমরা এই $1 গাড়িটাকে দিয়ে। এটা তো পুরো একটা জঞ্জাল। আপনি কেন এটাকে $1 বিক্রি করে দিচ্ছেন? তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয়। আমি এর উপর সময় আর টাকা নষ্ট করতে চাই না। যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল। আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল, কিন্তু যখন আমরা এর উপরে $20,000 খরচা করলাম, এটা চলতে শুরু করলো। ঠিক আছে, এবার তাহলে ব্যাড বয়কে স্টার্ট করা যাক। ও, আমি তো ভাবিনি এটা স্টার্ট হবে। এই গাড়িটা চলছে কিভাবে? কত ধোঁয়া বেরোচ্ছে, এটা তো পাগলামি। $1 কার, $1 কার, $1 কার, $1 কার। ঠিক আছে, তাহলে এটা হলো $1 কার। ভাগ্যিস আমি ওতে বসেছিলাম না। $100,000 কারটাকে নিয়ে এসো। এটা নিজে নিজেই চলতে পারে। মজা করছি না, এর ভেতরে কিন্তু কেউ নেই, তাও এটা দিব্যি চলছে। দেখা যাক 100 গ্র্যান্ডের গাড়িতে কি আছে। গাড়িটার ভেতরে তো অনেক জায়গা আছে। পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আমার বাচ্চারা ধরে যেতে পারে। তোমার আবার বাচ্চা আছে? হ্যাঁ, তোমরা সবাই চলো এটাকে নিয়ে ঘুরে আসি। টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে। ঠিক আছে, আমি কিন্তু আর গাড়িটাকে চালাচ্ছি না। ও, এটা লেন চেঞ্জ করছে। এটা সত্যিই নিজে নিজেই চলছে। দেখো, আমি কিন্তু থ্রটল দিইনি আর স্টিয়ারিংও আমি হাত দিচ্ছি না। জিমি, তার মানে তুমি বলছো যে তুমি ঘুমোতে ঘুমোতে গাড়ি চালাতে পারবে? না, একদম করবে না। ওকে। চলো দেখা যাক গাড়িটা কত জোরে যেতে পারে। আমি পেছন থেকে হেলে গেলাম। এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে। এটা তো সবে মাত্র শুরু। পরে এমন গাড়ি আমরা দেখাবো যা লিটারালি প্লেন হয়ে যাবে আর উড়বে। কিন্তু এখন আরে ল্যাম্বোটাকে দেখো। ও, ধাক্কা লেগে যাচ্ছিল। এখানে চাবি লাগানো আছে, তাও এটাকে কেউ চুরি করেনি। যদি এই গাড়িটার দাম দ্বিগুণ, তবু এই গাড়িটার ভেতরে জায়গা অনেকটাই কম। জানি না কেন এই গাড়িটার দাম 200K, কারণ এর ভেতরে আমি ফিটই হচ্ছে না। কি জানে ল্যাম্বরগিনি কিভাবে চালাতে হয়? আচ্ছা, এটা চালু হয় কি করে? আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন রাস্তায় নেমে পড়েছি। ও কি সাউন্ড! ও মাই গড, কি দারুণ গাড়ি! এই অনেক পাওয়ার আছে দেখছি। ও মাই গড, গাড়িটা তো ইনসেন। আমি আস্তে করে থ্রটল দিলেই গাড়িটা খুব জোরে দৌড়চ্ছে। আমার ড্রাইভ করা সবথেকে ফাস্টেস্ট কার এটা। যদি তোমরা কোনো ভালো গাড়ির সন্ধান করে থাকো তাহলে ডেফিনেটলি এটা সেই কার। আর এবার আমরা $300,000 এর গাড়িটাকে দেখাবো। আর এটা হলো সম্ভবত পৃথিবীর সবথেকে সেফ কার। এটা ট্যাঙ্কের মতো মনে হচ্ছে। আচ্ছা, এটা কি মিলিটারিদের গাড়ি নাকি? হ্যাঁ, এটা কিন্তু খুব উঁচু। তুমি এটাকে ল্যাম্বরগিনির সাথে কম্পেয়ার করো না। হ্যাঁ, ঠিকই বলেছো। চলো এবার দেখা যাক এই গাড়িটা কেন তো সেফ। প্রথমেই দেখাবো এই বুলেট প্রুফ উইন্ডো, যেটা এতটা মোটা। এই গাড়িটাতে একটা এক্সপ্লোসিভ প্রুফ আর্মার আছে। পরে এটাকে আমরা টেস্ট করব। গার্ড, তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও? না, একদমই তুমি নয়। কি স্মোক স্ক্রিন বাটনটা টিপতে চাও? Please? ওহো, ওহো, এটা তো দারুণ। এখানে তো পুরো ধোঁয়ায় ভরে গেছে। ও মাই গড, কি বাজে গন্ধ। কিন্তু এই সব ফিচারস গুলো এই গাড়িটাকে একদমই সেফ বানায় না। এই পুরো গাড়িটার চারপাশে এক্সপ্লোসিভ প্রুফ ফ্রেম রয়েছে। আর আমরা প্রথম যারা এই গাড়িটাকে টেস্ট করছে, উদাহরণস্বরূপ ওই $300,000 এর গাড়িটাকে ওড়ানোর আগে আমরা একটা নরমাল গাড়িকে ওড়াবো। দেখা যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা। 3, 2, 1। বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভিতরের ম্যানিকুইন গুলো ছিটকে এদিক ওদিকে বেরিয়ে গেছে। উপরের অংশটা উড়ে গেছে। বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি। আর এই গাড়িটাকে ওড়ানোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভ্যাল রাখবো। দেখা যাক এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা। সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ, যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি। দেখা যাক ম্যানিকুইন গুলো আর সবথেকে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল গুলো সার্ভাইভ করতে পারে কিনা। 3, 2, 1। শুধু জাম্প করলো। গাড়িটা ব্লাস্টটাকে সার্ভাইভ করলো, শুধুমাত্র কিছু স্ক্র্যাচেস পড়েছে। উইন্ডোতে একটা ডেন্টও পড়েছে। আরে দাঁড়াও, ফেস্টিভ্যালস গুলো কোথায়? চ্যান্ডেলার বেরিয়ে যাও। মেরে দিলে। ফেস্টিভ্যাল গুলো সার্ভাইভ করেছে। যদি তোমরা এমন গাড়ি চাও যেটা বিস্ফোরণ সহ্য করতে পারবে, তাহলে আমি এই গাড়িটাকে রেকমেন্ড করব। কিন্তু যেহেতু আমরা কোনো যুদ্ধে যাচ্ছি না, তাই আমরা $200,000 এক্সট্রা দিয়ে এটা পেয়েছি। $500,000 এর বোট কার। মাটিতে এটা একটা নরমাল কার, তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না। কিন্তু এটা হলো মজার জিনিস, যেই আমি এটাকে জলে নামাবো এটা তৎক্ষণাৎ বোট হয়ে যাবে। চলো কার, তুমি আগে যাও। তাহলে আমরা যাচ্ছি। ও, আমার এটা ঠিক মনে হচ্ছে না। আমার এটা ঠিক মনে হচ্ছে না। আমি ওদের আগে পাঠালাম কারণ আমি দেখে নিলাম এটা কাজ করছে কিনা। এটা জলে চলছে না, আমরা ভাসছি। ও, দেখে মনে হচ্ছে কাজ করছে। দেখা যাক এবার কি হয়। ও মাই গড, আমরা জলে গাড়ি চালাতে চলেছি। ও, এবার এটাকে ধরে রাখতে হবে যতক্ষণ না বিপ শোনা যাচ্ছে। বিপ শোনা গেছে। এবার আমি এটাকে নরমাল গাড়ির মতোই চালাতে পারবো, কিন্তু জলের ওপর দিয়ে। থিয়া ধরে বসো। এটা তো দারুণ। 5 সেকেন্ড আগে এটা একটা গাড়ি ছিল। জোরে
ওদের সাথে থাকতে পারতাম, কিন্তু আমার গাড়ি এবং বোটে ভূমি ও ওকে দারুণ। বুম বুম বুম। ও মাই গড, ঠিক আছে, কর কর কর। ওদের আমাকে এটা ড্রাইভ করতে দেওয়া উচিত হয়নি। আমরা পেরেছি ভাই। রুল নাম্বার 1, ক্রিজের থেকে অনেকটাই দূরে থাকতে হবে। তিনটে গাড়ি গোল করে ঘুরছে। ও, ওরা তো জলের মধ্যে ড্রিফট করছে, পুরো ডোনাটের মতো লাগছে। আমার 5 সেকেন্ড আগে এর সাথে দেখা হলো। এখন আমরা রেস করব। 3 2 1 গো। ও খুবই জোরে যাচ্ছে। ও তো ট্রাই করছে না। চলো জোরে চলো। ও আমরা ওকে হারিয়ে দিচ্ছি। ও, আরে ও তো আসতে হয়ে যাচ্ছে। আমার বিশ্বাস হচ্ছে না আমরা ওকে হারিয়ে দিয়েছি। এটাও খুব জোরে চলে। জয় উপভোগ করতে ফেস্টিভ্যাল বার খাওয়া সবথেকে ভালো সেলিব্রেশন। এই নাও কিছু ফেস্টিভ্যাল খাও। এই আমি ধরে ফেলেছি। ফেস্টিভ্যাল এই পৃথিবীর নাম্বার 1 চকলেট। না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া উচিত। মজার বিষয় হলো আমরা এই তিনটে গাড়িকে চালালাম, তাও আবার জলের উপর দিয়ে। এটা দারুণ। জিমি, আমার এটা দারুণ লেগেছে। আর আপনারা শুনলে অবাক হবেন, এটা সবেমাত্র শুরু এই ভিডিওর। আমাদের লিস্টে এর পরের গাড়িটা লিটারালি উঠতে পারে। আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে, তাই আমি কার্ল আর নোলানকে পাঠালাম এটার জন্য। ভাই, এটা কি হচ্ছে? এই গাড়িটা শুধুমাত্র মাটিতেই চলতে পারে তা নয়, এটার দুটো উইং আছে যেগুলো এটাকে 8000 ফিট ওপরে আকাশেও নিয়ে যেতে পারে। এই গাড়িটার মধ্যে একটা প্রপেলার লাগানো আছে। এখানে থেকে তুমি টেক অফটা দেখো, আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি। আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে। এটা টেক অফ করছে। চাকাগুলোর মাটিতে নেই। দেখো, আমার পাশে একটা গাড়ি আছে যেটা উড়ছে। গাড়িগুলোতে একটার পর একটা দুর্দান্ত হচ্ছে। এটা আমি বিশ্বাসই করতে পারছি না। একটা গাড়ি যেটা আমার মাথার উপরে উঠছে। ও মাই গড, এটা কিন্তু দারুণ লাগছে। আমার মনে হয় এই পুরো গাড়িটাই স্টিল দিয়ে তৈরি। এবার ল্যান্ড করতে হবে। এরপরে $1 মিলিয়ন কার। কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি। আমি এখানে $1 মিলিয়ন অনেকগুলো কার নিয়ে এসেছি। যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয়, সেই জন্য আমি 10টা গাড়ি